বাড়ি থেকে বের হয়ে হযরত আবু বকরের বাড়ির পাশ দিয়ে যাইতেছেন। এই হামজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে বলতেছে, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। কাকে কয়? নিজেকে। হানজালা নিজেকে বলতেছে হানজালা তো মুনাফিক হয়ে গেছে, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। এই কথা পাগলের মতো বলতেছে, আর রাস্তা দিয়ে নবীর দরবারে যাইতেছে। এই মুহূর্তে সাক্ষাৎ হযরত আবু বকরের সাথে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হানজালার সাথে সাক্ষাৎ হওয়ার পরে হানজালাকে জিগায়, এ হানজালা তুমি কি বলো? হানজালা বলেন, না ফাকা হানজালা, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পরে হযরত আবু বকর বলেন, ইয়া হানজালা তুমি বলো কি কারণে তুমি মুনাফিক হইছো? আমি তো মুনাফিক হওয়ার কোনো চিহ্ন তোমার মাঝে পাই নাই। হানজালা তুমি কেন বলো তুমি মুনাফিক হয়ে গেছো? হানজালা বলেন, হ্যাঁ আমি অবশ্যই মুনাফিক হয়ে গেছি। আবু বকর বলেন, কি কারণে মুনাফিক হয়ে গেছো? এবার হানজালা বলেন, আবু বকর আমি নবীর কাছে থাকা অবস্থায় আমার দিলের আমার অন্তরের অবস্থা একরকম থাকি, জান্নাত জাহান্নামের আলোচনা যখন শুনি আমার দিলের অবস্থা একরকম থাকে। আমি যখন নবীর কাছ থেকে বের হয়ে আসি, আমি যখন বিবি বাচ্চাদের কাছে বের হয়ে আসি, তখন আমার দিলের অবস্থা আর একরকম হয়ে যায়। কথা বলেন ঠিক না বেটি? আপনারা এখানে এখন যারা আছেন আপনাদের দিলের অবস্থা এখন যেমন, বিবি বাচ্চাদের কাছে যাইলে এরকম থাকবো নাকি? থাকবো? হানজালা বলেন, আরে আমি হানজালা, তুই একজন হানজালা, আমার একটা মাত্র দিল, একটা মাত্র অন্তর, একই অন্তরের মধ্যে দুই প্রকার দুই অবস্থা জায়গা দিয়েছে। নবীর দরবারে থাকলে আমার অন্তরে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথাই স্মরণ হয়, জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়, জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। কিন্তু নবীর কাছ থেকে আসার পরে, বিবি বাচ্চাদের কাছে আসার পরে আমার দিলের অবস্থা অন্যরকম হয়ে যায়। তাহলে আমি মানুষ একজন, আমার দিলও একটা, কিন্তু আমার দিলের মধ্যে অবস্থা আর এক রকম হয়। বিবি বাচ্চার কাছে যাইলে দুনিয়ার কথা মনে হয়, বিবি বাচ্চার কথা মনে হয়, ব্যবসা বাণিজ্যের কথা মনে হয়। তাহলে অবশ্যই যেহেতু আমার একটা অন্তরের মধ্যে দুই প্রকার অবস্থা, এই কারণে আমি হানজালা মনে হয় মুনাফিক হয়ে গেছি, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। এবার আবু বকর হানজালার এই কথা শুই না, আবু বকর বলেন, হানজালারে তোমার মাঝে এই রূপ থাকার কারণে যদি তুমি মুনাফিক হয়ে থাকো, তাহলে আমি আবু বকরের মাঝেও তো এই রোগ আছে, আমি আবু বকরও এই রোগে রোগী। ইয়া হানজালা তুমি শুনো, আমি আবু বকর নবীর দরবারে থাকলে যে অবস্থা থাকি, আমি যখন নবীর দরবার থেকে বের হয়ে যাই, বিবি বাচ্চাদের কাছে বের হয়ে যায়, তখন আমার দিল অন্যরকম হয়ে যায়। হানজালারি এই কারণে যদি তুমি মুনাফিক হয়ে থাকো, তাহলে এই রূপ তো আমার মাঝেও আছে, তাহলে তো আমি আবু বকরও মুনাফিক। অথচ আবু বকর এবং হানজালা উভয়জনই দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছেন। জোরে কইবেন না সুবহানাল্লাহ? হয় নাই? জোরে জোরে বলেন, জোরে বলেন। আরে মুসলমান এখন কেমন গরু কাউরা মুসলমান হইছি, বিসমিল্লাহ বলি নাই, কয় আমার চাইতে ভালো মানুষ কেউ নাই, নামাজ পড়ে নাই, আমার চাইতে ভালো মানুষ কেউ নাই, সুদ খায়, আমার চাইতে ভালো মানুষ কেউ নাই, ঘুষ খায়, দুর্নীতি করে বোনের ওয়ারিশ টাকায় দেয়, কয় আমার চাইতে ভালো মানুষ কেউ নাই। কথা বলেন ঠিক না বেটি? এবার হানজালা বলেন, আবু বকর আপনি তো সবচাইতে জান্নাতের বড় সার্টিফিকেট পাইছেন, আপনি মুনাফিক হতে পারেন না। আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা দৌড়িয়া নবীর দরবারে চলে গেছেন।
পিছনে পিছনে হযরত আবু বকর আসতেছেন। যাইতে যাইতে হযরত হানজালা নবীর দরবারে যায় বলেন, নাফাকা হানজালা, নাফাকা হানজালা, নাফাকা হানজালা। হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, হানজালা রে, এ হানজালা কি বলতেছো? কেমনে তুমি মুনাফিক হয়ে গেছো? হানজালা বলেন, হুজুর আমি হানজালা আপনার দরবারে থাকা অবস্থায় এক দিলের পরিবর্তন, যে দিলের অবস্থা যেরকম থাকে, আপনার দরবার থেকে বিবি বাচ্চাদের কাছে যাইলে দিলের অবস্থা আর এক রকম হয়ে যায়। হুজুর আমি তো মানুষ একজন, দিল একটা, কিন্তু অন্তরের অবস্থা হয়ে যায় ভিন্ন রকম, যার কারণে আমি নিজেকে বলতেছি আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। আবু বকরকে আল্লাহর নবী বলেন, তুমি কেন আসছো? আবু বকর বলেন, হুজুর এই কারণে যদি হানজালা মুনাফিক হয়ে থাকে, এই রোগের রোগী তো আমিও। কে কয়? জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী হযরত আবু বকর, হযরত হানজালা। বন্ধুরি আল্লাহর নবী হানজালাকে ডাক দিয়া বলেন, আরে হানজালা, হানজালা তুমি শুনো, আমি নবী তোমাকে কথা দিতেছি, তুমি মুনাফিক হও নাই, মুনাফিক হও নাই। হানজালা তুমি শুনো, আমি নবীর দরবারে থাকা অবস্থায় তোমার দিলের অবস্থা যেরকম থাকে, সব সময় যদি দিলের অবস্থায় এরকম থাকতো, হানজালারে তোমার ঘরে আইসা সরাসরি আল্লাহর ফেরেশতারা সরাসরি তোমার ঘরে আইসা মুসাফা করত। তবে হানজালা আমি নবীর দরবারে আসলে যেরকম দিলের অবস্থা থাকে, এটা মাঝে মধ্যে হবে, সব সময় হবে না। এই বাবা খেয়াল করে শুনেন, আপনাদের দিলের অবস্থা এখন যেমন, এখান থেকে যাওয়ার পরে কিন্তু এমন হবে না। কথা কন না কে, কথা কন না কে বাবা। এই জন্য যে ভাইয়েরা দোকানপাটে আছেন, জীবন ভরা জিলাপি খাইতে পারবেন। ইয়া ভাই যারা রাস্তাঘাটে ঘুরতেছেন, জিন্দেগি ভর রাস্তাঘাটে ঘুরতে পারবেন, এই মাহফিলটাতে চলে আসুন। এইটা যদি শেষ মাহফিল হয়ে যায় বাবা, এই মাহফিলের নবী বলেন, এই মাহফিলটা এমন মাহফিল, লা ইয়াকুদু কাউমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। এই মাহফিলে যারা আসবেন, এই মাহফিলের চতুর্পাশে আল্লাহর রহমতের ফেরেশতারা বেষ্টন করে নিছেন। এই মাহফিলের চতুর্পাশে বেষ্টন করে আপনাদের উপরে এই যে যেমন ভাবে সামিয়ানা আছে, এমন ভাবে আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নূরের পাকা দ্বারা আপনাদেরকে বেষ্টন করছেন। শুধু তাই না, শুধু তাই না, এই ফেরেশতারা এরকম ভাবে চতুর্দিকে বেষ্টন করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত ঠেক লেগে গেছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন, এ আমার ফেরেশতারা, আমার এই বান্দারা তারা কি চায়? আমার বান্দারা এই মসজিদের প্রাঙ্গণে বৈশা, এই মাহফিলে বৈশা কি চায়? অথচ আল্লাহ জানেন না। জানার পরেও আল্লাহ জিগায়, জানার পরে জিগানোর একটা কারণ আছে। দেখবেন প্রেমিক প্রেমিকা যখন মোবাইলে কথা কয়, আমি আমার বাড়ি উড়ির লগে 2-3 মিনিট কথা কওয়ার পরে আর কি কই আমি জানি না, বিশ্বাস হয় না। কিন্তু হুলাফানে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কথা কয়, কি যে আল্লাহ জানে। কথা কর না কা, কথা কইতাছে। প্রথমে জিগাইছে খাইছো কিদ্দা, 1 ঘন্টা কথা কওয়ার পরে আবার কয় কিদ্দা না খাইছো। এখন সেরি কয় কি কয়, মনো নাই কইছি, প্রথমেই তো কইছে কিদ্দা খাইছি। কথা কন না কা। আচ্ছা হে যে 1 ঘন্টা কথা কওয়ার পরে আবার জিগাইলো কিদ্দা না খাইছো, হের কি মনে আছে না? হে কি জানে না কিদ্দা খাইছে? কারণ আগেই তো জিগাইলছি। কথা কয় না। এখন আবার যে 1 ঘন্টা কথা কওয়ার পরে আবার যে জিগাইতেছে কিদ্দা খাইছো, তার মানে হইল জান্নাও জিগাইতেছে। এবার আল্লাহ তাআলা জানেন, জান্নাও জিগান বান্দারে, ফেরেশতারা রে, ইয়া আমার ফেরেশতারা তোমরা শুনো, আমার এই বান্দারা এই মাহফিলে বসে কি চায়? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমার এই বান্দারা মাহফিলে বসে তোমার কাছে গুনাহ মাফ চায়। আল্লাহ বলেন, হে আমার ফেরেশতারা, আমার এই বান্দারা আমি আল্লাহকে দেখছে নাকি? ফেরেশতারা বলেন, আল্লাহ তোমাকে দেখে নাই। এবার আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, আমার এই বান্দারা যদি আমাকে দেখতো কি অবস্থা হইতো? এবার আল্লাহ আরো জিগান, আমার কাছে আরো কিছু চাই নাকি? ইয়া আমার ফেরেশতারা তোমরা বলো, আমার এই বান্দারা আরো কিছু চাইনি? এবার ফেরেশতারা বলেন, আল্লাহ
তোমার এই বান্দা বান্দিরা তোমার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়, জান্নাতে যেতে চায়। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার এই বান্দারা আমি আমার জান্নাত দেখছে নাকি, আমার জাহান্নাম দেখছে নাকি? এবার ফেরেশতারা আল্লাহর কাছে বলেন, আল্লাহ তোমার এই বান্দারা তোমার জাহান্নাম দেখে নাই, তোমার জান্নাত দেখে নাই। এবার আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ফেরেশতারা রে, আমার বান্দারা যদি জাহান্নাম দেখতো জান্নাত দেখতো কি অবস্থা হইতো? হে ফেরেশতারা, আমি আল্লাহ তোদেরকে সাক্ষী রাখলাম, এই মাহফিলের ভিতরে যারা আসছে আমার কাছে গুনাহ মাফ চাইতেছে, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। শুধু আমি আল্লাহ মাফ করে শেষ করলাম না, আমার ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, আমার এই বান্দাদের নামটা আমি আল্লাহ তাআলা জাহান্নামের লিস্ট থেকে কাইটা দিলাম। শুধু তাই না, শুধু তাই না, আমার এই বান্দাদের নামগুলো আমি আল্লাহ জান্নাতের লিস্টে উঠায়া দিলাম। আল্লাহু আকবার। তাহলে আপনারা দামি না কম দামি? জোরে কোন কত দামি? আল্লাহ আপনাদেরকে মাফ করার জন্য এখানে আনছেন। এখানে যে ইচ্ছা আসতে পারবে না। এমপি, মন্ত্রী, টাকা পয়সা, কোটিপতি, শিল্পপতি, এই টাকার বলে আসা যায় না, ক্ষমতার বলে আসা যায় না। যদি ক্ষমতার বলে আর টাকার বলে আসতে পারতো, আপনি আমার মতো গরিব মানুষরা আইতেই পারতাম না। কথা বল না কেন? বড় বড় বর্তমানে বিএমপির দিন বালা, বিএমপিরা যদি একটা মিটিং করে, মিছিল করে, দেখবেন বাবা এই যে স্টেজের মধ্যে নেতা কর্মীরা করে বড় বড় যারা, হেরাই এখানে স্টেজে দাঁড়ায়। আপনার মতো আমার মতো গরিব মানুষের যাওয়ার কোনো ক্ষমতা নাই। কথা বল না কেন? যদি এই মাহফিলে, আল্লাহর কোরআনের মাহফিলে, দ্বীনের মাহফিলে, গুনাহ মাফের মাহফিলে, জান্নাত পাওয়ার মাহফিলে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার মাহফিলে আসার জন্য যদি আল্লাহ এদেরকে সুযোগ করে দিত, তাহলে আপনার আমার সামনে বসার সুযোগ হইতো না, হয় রাস্তায় দাঁড়ায় দেওয়া লাগলো। কথা কোন ঠিক না বেঠিক? অথচ বাবা খেয়াল করে শুনেন, এই যে আপনি যে আমি যা বললাম আমি যে জান্নাতের কথা বললাম, আল্লাহ তাআলা আপনার আমার গুনাহ মাফ করে দিবেন, এই কথা বললাম, আপনি বলছেন সুবহানাল্লাহ, সাথে সাথে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এত বড় একটা গাছ তৈরি করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, একজন তাগড়া যুবক, নৌজন যুবক একটা তেজস্বী ঘোড়ার উপর সাওয়ার হইয়া 100 বছর পর্যন্ত দৌড়াবে, এরপরেও ওই জান্নাতের গাছের ছায়াটা শেষ করতে পারবে না। এই যে আরেকটা হয়ে গেছে গাছ, বলেন সুবহানাল্লাহ, আরেকটা হয়ে গেছে, আরেকটা লাগান, আরেকটা লাগাই দেন, আরেকটা লাগান। এই যে দেখেন, এইটা এখন নেতা কর্মীরা যদি ক্ষমতা থাকতো, সুযোগ থাকতো, আল্লাহ তৌফিক দিত, তাইলে তারা কইলো, বাবা রে বাবা, অমুকের ফুলা অমুক, রিক্সা চালায় অমুক জান্নাতে গাছ পায়া লইব। যদি তার বিশ্বাসটা আর এরকম থাকতো আর তৌফিক হইতো, তাইলে এই জান্নাতের গাছ আপনারে আমারে দিল। আরে বাবা, শুধু তাই না, এই যে মাহফিলে এসে আমি আপনাদেরকে নিয়ে একটু জিকির করছি না, একটু জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা আল্লাহর নবী বলেন, কেউ যদি একবার এই জিকিরটা যদি কেউ 100 বার পড়তে পারে, কয়শো বার? 100। কোন কয়শো? 100 বার যদি সকালবেলা এই জিকিরটা করতে পারে, আল্লাহর নবী বলেন, আসমান থেকে জমিন পর্যন্ত যতটা ফাঁকা জায়গা আছে, সবটা ফাঁকা জায়গা আল্লাহ তাআলা নেকের দ্বারা ভরপুর করে দেয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে সুবহানাল্লাহ বলছেন, এমনি খেয়াল করে শুনেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, আমার কোন উম্মতের নারী পুরুষ যদি এই সুবহানাল্লাহ শব্দটা সকালবেলায় 100 বার পড়ে, আল্লাহর নবী বলেন, হযরতে ইসমাইল আলাইহিস সালামের বংশধরদের থেকে, ইসমাইল আলাইহিস সালাম অর্থাৎ আমাদের নবীর বংশধরদের থেকে 100 গোলাম আজাদ করলে যে সওয়াব হয়, 100 বার সুবহানাল্লাহ বললে নবীর বংশের 100 গোলাম আজাদ করার সমান সওয়াব আপনার আমলনামা আল্লাহ দান করবে। এই মিয়া কঠিন না সহজ? আরো জোরে কোন? আরে মিয়া খেয়াল করে শুনেন, আল্লাহর পয়গম্বর বলেন, ইয়া আমার উম্মতের নারী পুরুষেরা খেয়াল করে শুনো, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন, কোন বান্দা বান্দি যদি সকাল বেলায় 100 বার পড়ে আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ 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 100 বার, কয়শো বার? 100 বার যদি কোন বান্দা বান্দি সকালবেলা পড়তে পারে, আল্লাহর নবী বলেন, এই বান্দার আমল নামায় 100
আল্লাহর রাস্তায় 100 ঘোড়া দান করলে যে সওয়াব হয়, 100 ঘোড়া আল্লাহর রাস্তায় দান করার সমান সওয়াব তার আমলনামা দান করবে। এই তসবিহটা সহজ না কঠিন? 100 বার আলহামদুলিল্লাহ পড়বেন সকালে, 100 বার সুবহানাল্লাহ পড়বেন সকালে। আরে মিয়া খেয়াল করে শুনেন, আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের কোন নারী পুরুষ যদি 100 বার পড়তে পারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সহজ না কঠিন? সহজ না কঠিন? জোরে কোন? আল্লাহর পয়গম্বর বলেন 100 বার যদি আমার কোন উম্মতের নারী পুরুষ এই তাসবিহটা পড়তে পারে রে বাবা, আল্লাহর নবী বলেন তার আমলনামায় 100 ঘোড়া আল্লাহর রাস্তায়, 100 উট আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব হয়, 100 উট আল্লাহর রাস্তায় দান করার সমপরিমাণ সওয়াব তার আমলনামা আল্লাহ দান করবে। আচ্ছা, আল্লাহু আকবার এটার অর্থ কি? আল্লাহ সবচাইতে না জিয়াউর রহমান, কথা কোন না গা, না মুজিবুর রহমান, না এরশাদ, কেডা সবচাইতে বড়? আরো জোরে কোন? ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ। এই যে একবার ডাক দিছেন, আল্লাহ কমপক্ষে 70 বার সারা দিছেন, আবার ডাক দিছেন, আবার 70 বার সারা দিছেন। নবী বলেন কেউ যদি আল্লাহর দিকে অর্ধ হাত অগ্রসর হয়, আল্লাহ তার দিকে 1 হাত অগ্রসর হন। কেউ যদি আল্লাহর দিকে 1 হাত অগ্রসর হন, ইবাদতের দিকে 1 হাত অগ্রসর হন, আল্লাহ তার দিকে 2 হাত অগ্রসর হন। নবী বলেন কেউ যদি আল্লাহর দিকে হাইটা হাইটা আসে, এই মাহফিলে হাইটা হাইটা আসে, আল্লাহ দৌড় দিয়া আল্লাহ পাক তাকে আল্লাহর রহমতের কোলে উঠায় নেন। তাইলে আল্লাহর এই যে একবার বলছেন আল্লাহ, আল্লাহ বলেন লিমা তলাবতানি আবদি, এ বান্দা কেন তুই ডাকছস, বল বল কেন তুই ডাকছস। 70 বার সারা দেন। বান্দাকে আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তুই কেন ডাকছস? আমি আল্লাহ তোর ডাকে সারা দিলাম, তুই আমায় আল্লাহকে একবার বল কেন ডাকছস। যদি তওবা করিয়া আমি আল্লাহর কাছে কিছু চাস রে বান্দা, আমি আল্লাহ, তুই চাইতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করবো না। এই জন্য বাবা আল্লাহর কাছে তওবার নিয়তে চাইতে হবে। তওবা তো এখন করতেই চাই না। তওবার জন্য 4টা শর্ত। কয়টা? 4টা। এই বান্দা এখন এই যে নিজের গুনাহটা যে নিজে বুঝে না, এই জন্যই তওবা করার সুযোগ হয় না। তওবার কয়টা শর্ত আবার কোন? 4টা। 1 নাম্বার শর্ত হলো সে যে গুনাহটা করছে এই গুনাহ থেকে ফিরে আসতে হবে। 2 নাম্বার সে এই গুনার জন্য লজ্জিত হতে হবে। 3 নাম্বার দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আমার জিন্দেগিতে আর গুনাহ করব না। 4 নাম্বার কারো ওয়ারিশ যদি, বোনের ওয়ারিশ যদি ঠকায় তাকে ফিরাইয়া দিতে হবে। সুদ খায়া থাকলে সুদের টাকা ফিরাইয়া দিতে হবে। কাউকে আঘাত দিয়া থাকলে তার হাতে পায়ে ধরে মাপ চাইতে হবে। কাউকে গালি দিয়া থাকলে তার হাতে পায়ে ধরে মাপ চাইতে হবে। এই 4টা শর্ত সাপেক্ষে কেউ যদি তওবা করে, আল্লাহ বলেন তওবা করতে দেরি হবে, আমি আল্লাহ তোমাকে 4টা পুরস্কার দিতে দেরি করব না। তওবা এই 4টা শর্ত সাপেক্ষে তওবা করবেন, আল্লাহ তাআলা 4টা পুরস্কার দিবেন। কয়টা? 1 নাম্বার পুরস্কার কমুনি পুরস্কার নিবেননি। 1 নাম্বার পুরস্কার, আল্লাহর কোন বান্দা যদি তওবা করে, খাঁটি নিয়তে তওবা যদি করতে পারে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন আত-তাইবু হাবিবুল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার দরবারে নিজের গুনার জন্য লজ্জিত হয়ে তওবা করে, ওই ব্যক্তিটাকে আল্লাহর রাসূল বলেন, আল্লাহ বলেন, আল্লাহ হে আমার বান্দা, তুই যেহেতু আমি আল্লাহর দরবারে খাঁটি নিয়তে তওবা করছস, আমি আল্লাহ তোকে আমার ওলি বানায়া নিলাম। তওবাকারী বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। তওবাকারী বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। 2 নাম্বার, আকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবালা। 2 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা দিবেন, যে ব্যক্তি খাঁটি নিয়তে তওবা করবে তার জীবনের গুনাহ আল্লাহ তাআলা এমন ভাবে মাফ করবেন কেমন যেন সে জীবনে গুনাহই করে নাই। 3 নাম্বার পুরস্কার, তওবাকারী বান্দা যখন মরণ হয়ে যাবে, মরণ মালাকুল মউত আজরাইল যখন আসবে,
মালাকুল মউত আজরাইল আসার আগে দিয়া আল্লাহ তাআলা তার মৃত্যু সজ্জায় যখন সে শুয়ে থাকবে, তখন আল্লাহর জান্নাতটা তার চোখের সামনে ধরে দিয়ে আল্লাহ বলবেন, বান্দারি তুই যেহেতু খাঁটি নিয়তে তওবা করছস, এই যে দেখ এই তওবার বিনিময়ে আমি আল্লাহ তোর এই জান্নাতটা দিমু। অর্থাৎ মরণের আগে আল্লাহর জান্নাতটা তওবাকারী বান্দাকে দেখায়া দিবি। 4 নাম্বার পুরস্কার আল্লাহর নবী বলেন, কেউ যদি খাঁটি নিয়তে তওবা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটাকে মরতে দেরি হবে, আল্লাহর জান্নাতে প্রবেশ করতে করাইতে দেরি করবেন না। নিয়ত আছে নি? নিয়ত আছে? এই নিয়ত আছে? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ইয়া আমার উম্মতের নারী পুরুষেরা খেয়াল করে শুনো, এই যে কিছু তসবিহ দেয়া যায়, কিছু দিক চিকিৎসা দেয়া যায়, করবেন চিকিৎসা? এই ফেসবুক চালাইবেন না। কেউ যদি ফেসবুক চালায় কমপক্ষে 8টা বড় বড় ক্ষতি, কইতাম নাকি বেশি ফেসবুক চালাইলে, বেশি ফেসবুক চালাইলে 1 নম্বরে তার মাথার মেধা শক্তি দুর্বল হয়ে যায়, মাথার মগজ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। 2 নম্বরে তার চোখের দৃষ্টি শক্তি কমে যায়। 3 নম্বরে কর্ণ শক্তি কমে যায়। 4 নম্বরে চেহারা সৌন্দর্য নষ্ট হয়ে যায়। 5 নম্বরে গলার শ্বাসনালী কণ্ঠনালী দেখবেন বেশি যে ফেসবুক চালাই শুয়া এরপরে একটু শ্বাসকষ্ট দেখা দেয়। কারণ যখন বেশি ফেসবুক চালাইলে তার কণ্ঠনালী শ্বাসনালী দুর্বল হয়ে যায়, নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। 5 নম্বরে 6 নম্বরে হার্টের সমস্যা হয়। 7 নম্বরে গ্যাস্ট্রিক রোগ বৃদ্ধি পায়। 8 নম্বরে যৌন শক্তি কমে যায়। এই ফেসবুকের কারণে জিকির করব, কোরআন তেলাওয়াতি করতে যা সময় পায় না। কথা কোন ঠিক না বেঠিক? অথচ পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আমার উম্মতের নারী পুরুষেরা, মা বোনরাও খেয়াল করে শুনবেন, আল্লাহর নবী বলেন, কোন আমার উম্মতের কোন নারী পুরুষ যদি মাত্র 3 বার সকালবেলা, কয়বার? 3 বার সকালবেলা পড়তে পারে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই কুল হুয়াল্লাহর সূরাটা জানে নাই এমন কোন মুসলমান মনে হয় দুনিয়াতে নাই। আল্লাহর পয়গম্বর বলেন 3 বার কুল হুয়াল্লাহর সূরাটা তুমি পড়বা, আল্লাহ তোমার আমলনামা পুরা কোরআন শরীফ একবার খতম করলে যে সওয়াব হয়, আল্লাহ এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব তোমার আমলনামা দান করবে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ইয়া আমার উম্মতের নারী পুরুষেরা, আল্লাহর কোরআনে আল্লাহ এমন 2টা সূরা দিবেন যে 2টা সূরা অন্য কোন নবী রাসূলগণকে আল্লাহ দেন নাই। তাওরাত কিতাবে আল্লাহ দেন নাই, ইনজিল কিতাবে দেন নাই, জবুর কিতাবে দেন নাই। একমাত্র কোরআনের মধ্যে এই 2টা সূরা আছে। এই 2টা সূরা হলো কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক এই সূরাটা, আর একটা হলো কুল আউযু বিরাব্বিন নাস। কঠিন না সহজ? পয়গম্বর আরবি বলেন, এই ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই, কবিরাজের কাছে যাওয়ার দরকার নাই, হুজুরের কাছে তাবিজ কবজের জন্য যাওয়ার দরকার নাই। তুমি যদি এই 2টা সূরা পড়া, বাবা এই 2টা সূরা পড়া আল্লাহু আকবার, হাতটা এইভাবে ধইরা হাতের মধ্যে 3টা ফু দিতে পারো, 3টা ফু দিয়া যদি পুরাটা শরীর মালিশ করে দিতে পারো, তোমাকে কেউ জাদু করিয়া কোনো ক্ষতি করতে পারবে না। জিন পরি দেও দানব তোমার কোনো ক্ষতি করতে পারবে না। সাপ বিচ্ছু তোমার কোনো ক্ষতি করতে পারবে না। এমনকি মানুষ নামে তোমার যে শত্রু আছে এরাও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কারণ এই 2টা সূরার কারণে আল্লাহ তাআলা তোমার সমস্ত শত্রুদেরকে আল্লাহ কুদরতি হাতের দ্বারা হেফাজত করবেন। সুবহানাল্লাহ। নিয়ত আছে পড়বেন ইনশাআল্লাহ। মিয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, ইয়া আমার উম্মতের নারী পুরুষেরা, খেয়াল করে শুনো, আমার কোরআনে আল্লাহর নবী বলেন, আল্লাহর কোরআনে 2টা সূরা আছে। একটা সূরার নাম সূরা ইয়াসিন, ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এই সূরাটা ইয়াসিন সূরাটা যদি কেউ, আল্লাহর নবী বলেন এই ইয়াসিন সূরাটার কত দাম তুমি জানো নাকি? এই ইয়াসিন সূরাটা দুনিয়ার সৃষ্টি হওয়ার 1000 বছর আগে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এইভাবে জমা করছিলেন, একত্রিত করে সূরা ইয়াসিনটা আল্লাহ তাআলা নিজে তেলাওয়াত করছিলেন। তখন ফেরেশতারা আল্লাহর কাছে বলছিলেন, আল্লাহ
কত ভাগ্যবান ওই মানুষগুলো যে মানুষগুলোর উপরে এই সূরাটা নাজিল হবে, যে মানুষগুলোর কাছে এই সূরাটা নাজিল হবে। কত ভাগ্যবান এই জবান, যে জবান দিয়ে এই সূরাটা তেলাওয়াত করবে। কত ভাগ্যবান ওই পেট, যে পেটে এই সূরাটা ধারণ করবে। এই সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। আল্লাহর নবী বলেন, ইয়া আমার উম্মতের নারী পুরুষেরা, আমার কোন উম্মতের নারী পুরুষ যদি এই সূরাটা মাত্র একবার পড়তে পারে, সূরা ইয়াসিনটা একবার পড়তে পারে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তার আমলনামা পুরা কোরআন শরীফ 10 বার খতম করলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমলনামা 10 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। পারবেন? পারবেন? নিয়ত আছে? নিয়ত আছে? পড়বেন নি? আরে কোরআন তেলাওয়াত এই সূরাটা পড়বেন মাত্র 5-7 মিনিট সময় লাগবে। সূরাটা একবার পড়বেন, পুরা কোরআন শরীফ 10 বার খতমের সমান সওয়াব পাইবেন। কুল ওয়াল্লাহর সূরা 3 বার পড়লে 3 মিনিট সময় লাগবে, আর পুরা কোরআন শরীফ এক খতমের সওয়াব আপনি পাইলেন। কিন্তু এখন ফেসবুক আর টিভির কারণে আজকে মানুষ এইগুলো করে না, এই কোরআন তেলাওয়াত করে না। ও মুসলমান বাবারা, ও মা বোনরা, আগে আমরা দেখতাম বাড়ির কাজ দিয়ে গেলে ঘরের ভিতর থেকে গুনগুন করে মা বোনদের কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইত। এখন আর কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায় না। ডুসুম ডাসুম এই মাইরালাম খাইরালাম এইটা কথা কয় না। হুজুরে ঘর এই যে টিসুম ডুসুম নিয়ে আইছেন, একটা লাথি মারতেছে, ঘুষি মারতেছে, কিল মারতেছে, সেরাসেরি ফ্রেম করতেছে, আপনার বউ আপনার হুলা ফান্ডে আপনার মেয়েরারে ফ্রেম তুই নিশিয়ে দিতেছ। এই শয়তানের বাক্স যে ঘরের ভিতরে থাকে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়া তাসাবির। আল্লাহর নবী বলেন, যে ঘরের মধ্যে কুকুর থাকে অথবা যে ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকে, মানুষের ছবি থাকে, নেতা নেত্রীর ছবি থাকে, টিভির ছবি থাকে, এই ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না। আর যে ঘরে রহমতের ফেরেশতা ঢুকে না, এই ঘরে আল্লাহর রহমতও নাজিল হয় না। তাহলে এখন ঘরের মধ্যে রহমতের ফেরেশতা ঢুকে না, রহমত নাজিল হয় না, এই ঘরের মধ্যে কেমনে ভালো মানুষ হইব? এইটার লাগি তো মদকুর, গঞ্জকুর, ইয়াবাকুর, বাবাকুরের অভাব হয় না। রাগ করতেছেন নাকি? হ্যাঁ, বের করেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস লা তাত্তাখিদুল বুয়ুতা কুবুরা। এ দুনিয়ার মানুষ সকলরা, তোমরা তোমাদের ঘরটাকে কবরস্থান বানাও না। কারণ যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, এই ঘরটা কবর। এই ঘরের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিতে থাকে, এই ঘরের মধ্যে শয়তান বাসা বানাইতে থাকে। যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয় না, এই ঘরের মধ্যে শয়তানে আখড়া বানায় ফেলে। এই জন্য আল্লাহর নবী বলেন, সাবধান, তোমাদের ঘরগুলোকে শয়তানের আখড়া বানায়ও না, শয়তানের বাসা বানায়ও না। ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করবা, এই ঘরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হইতে থাকবে, এই ঘরের মধ্যে বরকত আসতে থাকবে। এই ঘরের মধ্যে, যে ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত হয়, এই ঘর থেকে শয়তান দৌড়িয়া দৌড়িয়া পালায়ন করে। করতে রাজি আছেননি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া আমার উম্মতের নারী পুরুষেরা, আমার উপর যে কোরআন নাজিল হইছে, এই কোরআনটার কত দাম জানো নাকি? দুনিয়ার মানুষ আল্লাহর নবী যখন মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার সময় মেরাজে যায় সরাসরি আল্লাহর সাথে কথা বলছেন। এবার আল্লাহর নবী মনে মনে বলতেছেন, আল্লাহ, আমি তো তোমার সাথে সরাসরি কথা বলতেছি, কিন্তু আমার উম্মত তো সরাসরি কথা বলতে পারবেন না। কেমনে? আমি কথা বলতেছি, আমার উম্মত কথা বলতে পারবেন না, এটা কেমনে হয়? আমি আমার উম্মতকে রাইখা তোমার সাথে কথা বলতেছি। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, ও আমার পয়গম্বর, আপনার উম্মত তো ডাইরেক্ট আমার সাথে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? কে কে চান আল্লাহর সাথে কথা বলতে? দুইটা হাত উঠায় দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহর সাথে হাত নামান বাবা, আল্লাহর সাথে কথা বলায় দেই। আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের কোনো নারী পুরুষ যদি নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করে, সাথে সাথে আল্লাহ তাআলার সাথে কথা হয়ে যায়। বান্দা যখন বাড়িতে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে, সাথে সাথে আল্লাহর সাথে কথা হয়। বান্দা যখন একটা হরফ পড়ে, সাথে সাথে আল্লাহ তাআলা 10টা নেকি লেখা দেয়। নামাজের মধ্যে একটা হরফ পড়লে আল্লাহ তাআলা কমপক্ষে 200 নেকি লেখা দেয়। কেমনে আল্লাহর সাথে সরাসরি কথা হয়? একটু কথা বলায় দেই, বলে মু
শুনবেন শুনবেন। বান্দা যখন নামাজে দাঁড়ায় তাকবীরে তাহরিমা বান্দা এইভাবে আসামির কাঠগড়াইয়ের মতো দাঁড়ায়। বান্দা যখন বলে আলহামদু, কি বলে? আলহামদু। বান্দা এই শব্দটা বললো আলহামদু, অর্থ হইল সমস্ত প্রশংসা না, অর্থ আলহামদুর অর্থ কি? সমস্ত প্রশংসা। বলেন আলহামদু অর্থ কি? সমস্ত প্রশংসা। বান্দা যখন নামাজে দাঁড়ায় বলে আলহামদু, সমস্ত প্রশংসা। এবার আল্লাহ বলেন বান্দা কার সমস্ত প্রশংসা? লিমানিল হাম, এ বান্দা তুই বল কার সমস্ত প্রশংসা? এবার বান্দা বলেন লিল্লাহ, আলহামদুলিল্লাহ। বান্দা যখন বলে আলহামদু, আল্লাহ বলেন লিমানিল হামদু। এবার আল্লাহ বলেন বান্দা কার সমস্ত প্রশংসা? এবার বান্দা বলেন লিল্লাহ, সমস্ত প্রশংসা কার? আরো জোরে বলেন কার? এবার বান্দা বলে লিল্লাহ, ও মাবুদ সমস্ত প্রশংসা আল্লাহর। এবার আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দারে কয়, এ বান্দা বল বল মানিল্লাহ। আল্লাহ কেডা? কথা কয় আল্লাহ। সুবহানাল্লাহ কইবেন না? ডাইরেক্ট কথা হইতেছে, কথা হইতেছে, কথা হয়ে যাইতেছে। এবার বান্দা বলেন মানিল্লাহ। এ বান্দা আল্লাহ কেডা? আমারে পরিচয় দে, আল্লাহর পরিচয় দে। আল্লাহ নিজে কয় বান্দারে, বান্দারি কে আল্লাহ আমারে পরিচয় দে। এবার বান্দা বলেন রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এবার বান্দা বলেন আল্লাহ তিনি যিনি রাব্বিল আলামিন, সমস্ত জগতের প্রতিপালক, তিনি একমাত্র আল্লাহ। আল্লাহু আকবার। এবার বান্দা যখন বলেন রাব্বিল আলামিন, এবার আল্লাহ তাআলা বলেন ইয়া আমার বান্দা তুমি বলো মা মা রব্বুল আলামিন। রাব্বুল আলামিন কারা? এটার পরিচয় দাও, তুমি দাও। বুঝতেছেন কথা? রাব্বুল আলামিন কে, রাব্বিল আলামিন কারা, এটার পরিচয় দাও। এবার বান্দা বলে আর রহমান। আল্লাহু আকবার বলবেন না? রাব্বিল আলামিন তিনি যিনি রহমান। এবার বান্দা বলে আল্লাহ বলেন ও বান্দা আর একটু ভালো করে পরিচয় দাও। এবার বান্দা বলেন আর রহমানির রহিম, আর রহমানির রহিম। এবার আল্লাহ তাআলার কাছে বান্দা বলেন আল্লাহ তিনি যিনি রব্বুল আলামিন, রাব্বিল আলামিন তিনি যিনি আর রহমানির রহিম, পরম দয়ালু অতি মেহেরবান। তিনি আল্লাহ যিনি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক। তিনি আল্লাহ যিনি পরম দয়ালু অতি মেহেরবান, পরম দয়ালু অতি মেহেরবান। বুঝতেছেন কথা? কথা বোঝা যায়? এবার বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ইয়া আমার বান্দা তুমি বলো রহমানির রহিম কে? দেখছেন আল্লাহ কথা কো, কথা কো, কথা কো। আচ্ছা আল্লাহ তো সব জানেন, যাই নাও কথা কয়। ওই যে আগেই তো বলছিলাম প্রথমেই খাবারের কথা জিজ্ঞাসা কি দেখাইছো, 1 ঘন্টা পরে আবার কই এই কি দেনা খাইছো। আল্লাহ জানেন, যাই নাও জিগান। বান্দা আর রহমানির রহিম কেডা? আর একটু ভালো করে বুঝায় কো। আল্লাহু আকবার বলুন। আর একটু ভালো করে বুঝায় কো। এবার বান্দা বলেন মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলুন। আর রহমানির রহিম তিনি যিনি মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের মালিক। এবার বান্দা যখন বলেন আলহামদু সমস্ত প্রশংসা, আল্লাহ বলেন কার সমস্ত প্রশংসা? এবার বান্দা বলেন লিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর। এবার আল্লাহ বলেন আল্লাহ কেডা? পরিচয় দে। এবার বান্দা বলে আর রহমানির রহিম। এবার আল্লাহ বলে এ বান্দা বল বল আর রহমানির রহিম কে? এবার বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন। এবার আল্লাহ তাআলা বলেন আনা মালিক ইয়াউমিদ্দিন। ও বান্দা আমি তো মালিক ইয়াউমিদ্দিন, আমি তো বিচার দিনের মালিক। এবার বান্দাকে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন বান্দারি যেহেতু আমি বিচারের দিনের মালিক, মালিক ইয়াউমিদ্দিন, আমি যেহেতু বিচারের দিনের মালিক, বল তোর কি উদ্দেশ্য? তুই আমার কাছে কি চাস বল, বল বান্দা। আমি আল্লাহর কাছে যা চাইবে আমি আল্লাহ সব আজকে তোকে দিব। আমি আল্লাহ তোর কথা ফেরত দিব না, আমি আল্লাহ তোর চাহিদা ফেরত দিব না। ইয়া বান্দা তুই আমার কাছে যা চাইবে আমি আল্লাহ তোকে আজ সব দিয়ে দিব। জোরে কোন
এবার বান্দা চিন্তা করে দেখে, আরে আল্লাহর কাছে যা চাইলে যা চাবো সব আল্লাহ দিয়া দিবেন, তে দেখি তো সবচেয়ে দামি জিনিস কোনটা, কোন জিনিসটা সবচেয়ে দামি জিনিস, এবার আমি কি করতে চাই। এবার বান্দাকে আল্লাহ তাআলা কি বলেন দেখেন, এবার বান্দাকে আল্লাহ বলেন, বান্দা কি চাস, কি করস, বল কি করতে চাস। এবার বান্দা বলেন, আল্লাহ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ তোমার কাছে তোমার গোলামি করি এবং তোমার কাছেই সাহায্য চাই। গোলামি করার মালিক একমাত্র তুমি আল্লাহ, এই সেজদা দেওয়ার মালিক একমাত্র, এই কপালটা লাগানোর মালিক একমাত্র তুমি আল্লাহ। মাজারে যায়া সেজদা দেওয়া যাবে না, বাবার পায়ে যায়া সেজদা দেওয়া যাবে না। এই বাবার পায়ে মাজারে সেজদা দেওয়া গুনাহ, শিরিকের গুনাহ, এই গুনাহ জীবনেও আল্লাহ মাফ করেন না। এই জন্য বাবা এই কপালটা লাগানোর মালিক একমাত্র কে? কার পায়ে এই কপালটা লাগাইবেন? আরো জোরে বলেন, কার পায়ে লাগাইবেন? তাহলে যারা বাবার পায়ে সেজদা দেয় এরা মুশরিক। কথা কোন যারা মাজারে যায় সেজদা দেয় এরা মুশরিক। এই জোরে কোন পীরের পায়ে যদি যায় সেজদা দেয় এরা মুশরিক। এই মুশরিকদের গুনাহ আল্লাহ মাফ করবেন না, কারণ এটা শিরিকের গুনাহ, এই গুনাহ কোনোদিন আল্লাহ মাফ করেন না। এবার বান্দা আল্লাহ তাআলার দরবারে বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ গো, আমি একমাত্র তোমার গোলামি করি এবং তোমার কাছেই সাহায্য চাই। এবার বান্দা আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলেন, বান্দারে আমার কাছে কি সাহায্য চাস, কি চাস? এবার বান্দা চিন্তা করে দেখে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস কোনটা। এবার চিন্তা করে পাইছে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি হলো হেদায়েত। দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস হেদায়েত। যদি আপনার হেদায়েত না থাকে তাহলে আপনি কাফের হয়ে যাবেন, জাহান্নামী হয়ে যাবেন। আর এই জাহান্নামটা এত গভীর জাহান্নাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগণকে নিয়ে নামাজ পড়তেছিলেন, হঠাৎ করে ধুম করে একটা শব্দ পাইছেন। নামাজ থেকে ফারেক হইয়া আল্লাহর নবী সাহাবীদেরকে জিজ্ঞান, সাহাবীরা রে একটা শব্দ তোমরা পাইছো নি? সাহাবীরা বলেন, হুজুর একটা শব্দ পাইছি। এবার আল্লাহর নবী বলেন, এই শব্দটা কিসের শব্দ জানো নাকি? কয়, আজ থেকে 70 বছর আগে জাহান্নামের কিনারা থেকে একটা পাথর ছুঁইটা গেছিল, এই পাথরটা মাত্র জাহান্নামের নিচে যায় পৌঁছেছে, এইটাই শব্দটা তুমি পাইছো। এবার চিন্তা করে দেখুন কত গভীর জাহান্নামটা বাবা। আর এই জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের থেকে 69 গুণ শক্তিশালী আগুন। কয় গুণ? 69 গুণ। মুসলমান বাবারা আমার খেয়াল করে শুনেন, এবার আল্লাহর কাছে বান্দা চিন্তা করতেছে সবচাইতে দামি জিনিস যেটা, এটাই সামু। এটা কি? ফুলাহান, সহায় সম্পদ, 10 তলা বিল্ডিং, ক্ষমতা না। এবার বান্দা চিন্তা করে দেখতেছে দুনিয়ার মধ্যে সবচাইতে দামি জিনিস হলো হেদায়েত। এবার আল্লাহর কাছে বান্দা বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ গো, আমি আর কিছু চাই না, আমি তোমার কাছে হেদায়েত চাই, তোমার কাছে সোজা রাস্তা চাই, যে রাস্তা দিয়া চইলা ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাওয়া যায়। এবার বান্দা আল্লাহকে ডাক দিয়া বলেন, ইয়া বান্দা তুই আমার কাছে হেদায়েত চাইতেছস, বান্দারি তুই আমার কাছে সোজা রাস্তা জান্নাতের রাস্তা চাইতেছস, ও বান্দা আরো কিছু চাসনি? দেখেন কথা হইতেছে কিন্তু ডাইরেক্ট কি হইতেছে? কথা হইতেছে আল্লাহর সাথে। এবার বান্দা আল্লাহকে বলেন, আল্লাহ বান্দাকে বলেন, এ বান্দা আরো কিছু চাসনি? এবার বান্দা কয়, হ্যাঁ আল্লাহ আর একটু জিনিস চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ তুমি আমারে এমন হেদায়েত দাও যে হেদায়েতের উপর চললে তুমি তোমার জান্নাতে আমি যাইতে পারবো, যে হেদায়েতের উপর চলার কারণে তোমার অনেক বান্দাকে তুমি জান্নাত দিছো, এমন রাস্তা তোমার কাছে চাই। এবার বান্দাকে আল্লাহ ডাক দিয়া বলেন, এ বান্দা আরো কিছু চাসনি? ক আরো চাস কিনা? এবার বান্দা বলেন, আল্লাহ আর একটা জিনিস তোমার কাছে চাই, এই জিনিসটা হলো গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তোমার কাছে আর একটা জিনিস চাই,
গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহুদিরা যে রাস্তা চইলা পথভ্রষ্ট হইছে, ধ্বংস হইছে, জাহান্নামী হইছে, খ্রিস্টানরা যে রাস্তা চইলা ধ্বংস হইছে, জাহান্নামী হইছে, এই রাস্তায় আমাদেরকে চলে নিয়েন না। আল্লাহ গো, যে রাস্তায় চললে তুমি আমার প্রতি নারাজ হয়ে যাইবা, আমাকে জাহান্নাম দিবা, আমার প্রতি রাগ করবা, এমন রাস্তা আমাকে দেখায়ও না। এবার আল্লাহ বলেন, যা যা বান্দা, তুই যেহেতু আমি আল্লাহর কাছে নামাজের মধ্যে হেদায়েত চাইছস, সুজা রাস্তা চাইছস, আমি আল্লাহ তোকে হেদায়েতের রাস্তা দিয়া দিলাম, জান্নাতের রাস্তা দিয়া দিলাম, আমি আল্লাহ তোরে জান্নাতের ব্যবস্থা করে দিলাম। এবার বান্দা বলে আমিন, কয় না? বান্দা কয় আমিন, ফেরেশতারাও কয় আমিন। বান্দা বলে আল্লাহ তুমি কবুল করো, ফেরেশতারাও বলে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ বলেন, এ বান্দা, তুই যেহেতু নামাজের মধ্যে দাঁড়ায়া এইভাবে আমার আসামির কাঠ গড়ায় দাঁড়ায়া আমার কাছে হাতগুলো বান্ধিয়া এইভাবে আমার কাছে মাথা নত কইরা আমার কাছে যেহেতু বলছস গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমার কাছে হেদায়েত চাইছস, ইহুদি খ্রিস্টানদের রাস্তা চাস নাই, হিন্দু বৌদ্ধদের রাস্তা চাস নাই, বান্দারে আমি আল্লাহ তাআলা তোরে হেদায়েত দিয়া দিলাম, আমি আল্লাহ তাআলা তোরে জান্নাত দিয়া দিলাম, আমি আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের শান্তির ফয়সালা আমি আল্লাহ তোর জন্য করে দিলাম। বা এবার বান্দা যখন বলে আমিন, ফেরেশতারাও বলে আমিন, আল্লাহ বলে যা যা আমি কবুল করে নিলাম। তাইলে বান্দা যখনই আল্লাহর সাথে কথা কোরআন তেলাওয়াত করে তখনই ডাইরেক্ট আল্লাহর সাথে কথা হয়। এই জন্য বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন নি? করবেন করবেন। এই বাবা, ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত হবে, আল্লাহর রহমত বর্ষিত হবে। আরে বাবা, খেয়াল করে শুনেন, কোরআন তেলাওয়াত করবেন। নবীজি বলেন, কেউ যদি না একটা হরফ, যেমন একটা শব্দ আছে আলহামদু, আলিফ লাম হা মিম দাল, কয়টা হরফ? 5টা হরফ। কয়টা? আপনি আলহামদু শব্দ পড়ার সাথে সাথে রাস্তা দিয়ে যাইতেছেন, বললেন আলহামদু, সাথে সাথে আল্লাহ আপনার আমলনামা 50টা নেকি লিখে দিছে। আপনি নামাজে যদি পড়তে পারেন আলহামদু, কমপক্ষে 1000 নেকি আল্লাহ আপনার আমলনামা লিখে দিবেন। এগুলো আপনার আমার পড়তে হবে। এই আমলগুলো যদি করে যাইতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা, হুজুর গো আইউল আমালি আহাব্বু, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? এবার নবী বলেন, আল্লাহু আকবার, আনতুফারিকাদ দুনিয়া ওয়া লিসানুকা রাতাবুম মিন যিকরিল্লাহ। আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর জিকিরের মাধ্যমে তোমার জবানটা যদি তরুতাজা রাখতে পারো, এই অবস্থায় যদি তুমি মারা যাইতে পারো, আল্লাহ তোমাকে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ বলেন, বান্দা তুই আমার জিকির করছস, আমার কোরআন তেলাওয়াত করছস, আমি আল্লাহ যত বড়, আমার কোরআন তত বড়। এই জবান দিয়া যেহেতু কোরআন তেলাওয়াত করছস, এই সিনার ভিতরে যেহেতু কোরআন ধারণ করছস, ইয়া বান্দা, এই কোরআনওয়ালা জবানটাকে, এই কোরআনওয়ালা সিনাটাকে কেমনে আমি জাহান্নামের আগুন দিয়ে জ্বালামু? বান্দারে, কোরআন তেলাওয়াত করবে, জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। কোরআন তেলাওয়াত করবে, জান্নাতের রাস্তা প্রশস্ত হয়ে যাবে। জিকির করবে, জাহান্নামের আগুন নিভিয়ে যাবে। জিকির করবে, জান্নাতের রাস্তা প্রশস্ত হয়ে যাবে। নবী বলেন, জিকির করতে করতে, কোরআন তেলাওয়াত করতে করতে যদি তুমি মারা যাইতে পারো, বান্দা আমি আল্লাহ তোকে বিনা হিসাবে নিজ জিম্মাদারিতে আমার জান্নাতে পৌঁছে দিমু। সুবহানাল্লাহ। নিয়ত আসেনি? পড়বেন কোরআন তেলাওয়াত, জিকির করবেন। বন্ধুর গান আর কয়েন না, একটু কোরআন তেলাওয়াত করেন। একটু কোরআন তেলাওয়াত যদি করতে পারেন বাবা, আল্লাহ খুশি হয়ে যাইব। আরে মিয়া, এই জন্য আমার সময় শেষ হয়ে যাইতেছে, ভালো করে বুঝবেন। আপনারা যে মসজিদের উদ্যোগে আজকে মাহফিলটা দিয়েছেন, এই মসজিদটার কত দাম, এই মসজিদ কে করতে পারে, কে এই মসজিদে দান করতে পারে, যাকে আল্লাহ জান্নাত দিবেন সেই এই মসজিদ করতে পারে, সেই মসজিদে জায়গা দিতে পারে, সেই মসজিদে ইট দিতে পারে, সেই মসজিদে টাকা দিতে পারে, ইমাম সাহেবের বেতন দিতে পারে, মসজিদের আজানের ব্যবস্থা করতে পারে, তাবলীগ জামাত আসলে মসজিদে খাবারের ব্যবস্থা করতে পারে, মসজিদের আজান বাতি হইতেছে কিনা সেই দেখতে পারে, যাকে আল্লাহ জান্নাত দিবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়া বলেন, এ আমার সাহাবীরা, তোমরা শুনো শুনো, যে ব্যক্তি মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহ তাআলাকে খুশি করার জন্য একটা মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে তার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবেন। সুবহানাল্লাহ।
আরে বালাখানাটা কে জানেন নাকি বাবা? বালাখানা, জান্নাতের বালাখানা, জান্নাতের জমিনের দাম কত? জমিনটার দাম কত একটু শুনেন বাবা। আপনারা গাজীপুরের এলাকায় 1 ঘন্টা জায়গা রাখলে 5 লাখ 10 লাখ টাকা লাগে, অনেক দামি মনে করতেছেন। আরে মিয়া শুনেন জান্নাতের জায়গার দাম কত। রাসূল বলেন লাসাউতুন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই মিয়া জান্নাতের জায়গার এত দাম, একটা চাবুক, গুড়ার চাবুকটা এতটুকু লম্বা হয়, কি কর এতটুকু লম্বা হয়, এই আঙ্গুলের মতো বড় জুরমোটা হয়। আল্লাহর নবী বলেন একটা চাবুক রাখার জায়গার এত দাম, 7 আসমান বিক্রি করলে, 7 জমিন বিক্রি করলেও জান্নাতের একটা চাবুক রাখার সমান জায়গার মূল্য পরিশোধ করতে পারবে না। 7 আসমান বিক্রি করে ফেলবে, 7 জমিন বিক্রি করে ফেলবে, কিন্তু জান্নাতের চাবুক রাখার জায়গাটা ক্রয় করতে পারবে না। সুবহানাল্লাহ কইতা না? জান্নাতের কত দাম বাবারে। এই দামি জান্নাতের মধ্যে, এই দামি জায়গার মধ্যে একটা বালাখানা আল্লাহ তৈরি করে দিবেন। নবী বলেন কেমন বালাখানা? এই যে বালাখানাটা তৈরি করবেন, এই বালাখানার একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপার, ইয়াকুত পাথরের হবে সুরকিগুলো, জাফরানের হবে, মেসকম্বরের হবে, আপনার পানি মেসকম্বরের পানি দিয়া, জাফরানের পানি দিয়া, মেসকম্বরের পানি দিয়া, ওই যে ইয়াকুত মণি, জবরদস্ত মণি মুক্তা পাথরের গুলো দ্বারা গুলাই করবে বাবা। আর ইট হবে একটা স্বর্ণের আর একটা রূপার। এইভাবে আপনার জন্য জান্নাতে একটা বালাখানা আল্লাহ তৈরি করে দিবেন। আল্লাহর নবী বলে এই জান্নাতের বালাখানার এক পাশ দেয়া থাকবে দুধের নহর, আর এক পাশ দেয়া থাকবে মধুর নহর, আর এক পাশ দেয়া থাকবে মিষ্টি পানির নহর, আর এক পাশ দেয়া থাকবে শরাবের নহর। এই 4টা নহর চতুর্দিক দেয়া থাকবে। আর এই জমিনের উপরেই আল্লাহ তাআলা তোমার জন্য একটা বালাখানা তৈরি করে দিবেন। যদি তুমি আল্লাহর ঘর নির্মাণ করতে পারো, মসজিদ নির্মাণ করতে পারো। এই কথা শোনার পরে সাহাবায়ে কেরাম মসজিদ তৈরি করলেন। মসজিদ তৈরি করার জন্য ফিকির করলেন, যেখানেই জনগণ আছে সাহাবায়ে কেরাম এখানেই মসজিদ বানায়। এইভাবে একজন সাহাবী চোখের পানি ছাড়া কান্দিয়া নবীর দরবারে আইসা বলেন হুজুর আমি তো জান্নাতে মনে হয় বালাখানা পাইতাম না। আল্লাহর নবী বলেন কেন পাইবা না? এই সাহাবী বলেন হুজুর এই যে আমার পেটে পাথর বান্ধা, সপ্তাহ পার হয়ে যাইতেছে, খাবার নাই, ঘরের মধ্যে কোনো খাবার নাই, হাতের মধ্যে টাকা পয়সা নাই। ও হুজুর আমার মনে হয় আল্লাহ আমার ভাগ্যে জান্নাতে বালাখানা রাখেন নাই। এবার আল্লাহর নবী বলেন বেড়া তুমি চিন্তা করিও না, তুমি গরিব মানুষ, অসুবিধা নাই। তুমি যদি এই যে হাতের তালায় একটা ইট দেওয়ার ক্ষমতাও নাই, অসুবিধা নাই, হাতের এই আঙ্গুলের মধ্যে একটু চুন বরাইতে পারো। এবার চুনটা বরাইয়া যদি আল্লাহর ঘর মসজিদে একটু গোসা দিয়া চোখের পানি ছাড়া বলতে পারো আল্লাহ আমার একটা ইট দেওয়ার ক্ষমতাও নাই, যদি থাকতো তাহলে আমি একটা মসজিদ করে দিতাম, একটা ইট দিতাম। আল্লাহ আমার সামান্য ক্ষমতা আছে, এই যে হাতের আঙ্গুলে একটু চুন নিয়া তোমার ঘরের সৌন্দর্যের জন্য আল্লাহ আমি এই যে তোমার ঘরের মধ্যে একটু গোসা দিলাম। আল্লাহর নবী বলেন আল্লাহকে খুশি করার জন্য এই কাজটাও যদি করতে পারো আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা বালাখানা তৈরি করে দিবে। এই মসজিদের জন্য আপনারা যদি একটু সামান্য দান করতে পারেন আল্লাহ আপনাদের জন্য জান্নাতে বালাখানা তৈরি করবেন। রাজি আছেননি বাবা? এখানে অনেকে আছেন কাহারো মা নাই, কাহারো বাবা নাই, কাহারো দাদা দাদি নাই, কাহারো নানা নানি নাই, অনেকেই অনেক আত্মীয় স্বজন বংশের লোকরা কবরের বাড়িতে শুয়ে আছে। এইরকম ভাবে বাবা আপনি নবী বলেন তোমরা যখন দান খয়রাত করার সমর্থ থাকে তখন তোমরা কি করবা? তোমাদের দান খয়রাতগুলো তোমাদের শিশু বাচ্চাদেরকে নিয়ে দান করবা, শিশু বাচ্চাদের হাতে দান করাইবা। কারণটা কি? যদি আপনি আপনার ছেলেটা ছোট মানুষ, মেয়েটা ছোট মানুষ, শিশু 3 মাসের বাচ্চা এর হাতে নিয়ে যদি এই মসজিদে, মাদ্রাসায়, এতিমখানায় আপনি একটু দান করতে পারেন, এই যে বাচ্চাটা 3 মাসের বাচ্চাটার হাতে দিয়া একটু দান করাইলেন, আপনি কিন্তু একদিন থাকবেন না। এই বাচ্চাটা ওই দানের আসরটা বড় হওয়ার পরে খেয়াল থাকবে তার, আমার দ্বারা তো আমার বাবা দান খায়রাত করাইতো, এই আসরটা আল্লাহ তাআলা তাকে স্মরণ করাইয়া দিবে। আপনি মারা যাবেন, আপনার ছেলেটা, আপনার মেয়েটা আপনার নামে দান করবে। এই জন্য বাবা এখানে যারা আছেন, আমি আপনার মার জন্য, আপনার বাবার জন্য, আপনার ছেলে মেয়ের জন্য, যাদের সন্তান হয় না তাদের জন্য আমি দোয়া করব। আমি এখনো 40 দিন হয় নাই উমরা হজ করে আসছি।
40 দিন হয়েছে না, আমি গত মাসের 16 তারিখে উমরা হজ করে আসছি। এই হিসাবে 40 দিন পর্যন্ত আল্লাহর ঘর নবীর রওজা জিয়ারত করে আসলে আসার পরে 40 দিন পর্যন্ত আল্লাহ দোয়া কবুল করে। এখনো যেহেতু 40 দিন হয় নাই, আমি আসছি গত মাসের 16 তারিখ। এই জন্য আপনাদের কাছে আমি এখন সকলের মা বাবার জন্য, সন্তানাদির জন্য আমি একটু দোয়া করে দিমু। ও বাবা কে আছেন আল্লাহর ঘরের জন্য আমি 5,000 টাকা দিমু, 2,000 টাকা দিমু, 1,000 টাকা দিমু, যে পারেন একটু দান করেন। আমি মাত্র যেহেতু নতুন আল্লাহর ঘর জিয়ারত করে আসছি, উমরা হজ করে আসছি, আপনার জন্য একটু দোয়া করে দেই, আপনার সন্তানের জন্য একটু দোয়া করে দেই, আপনার মা বাবার জন্য দোয়া করে দেই।